আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটি ইভেন্ট বুকিং সিস্টেমকে এনাবল করতে পারি। তো ফার্স্ট অফ অল আগে আমাদের বুঝতে হবে যে এই ইভেন্ট বুকিং সিস্টেম এইটা কি এবং একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এই ইভেন্ট বুকিং সিস্টেম প্রসেসটা কিভাবে কাজ করে। তো ইভেন্ট হচ্ছে একটা প্রোগ্রাম অথবা কিছু প্রোগ্রামের লিস্ট, যেই সমস্ত প্রোগ্রামকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোনো একটা স্পেসিফিক পেজের মধ্যে ডিসপ্লে করে রাখতে পারি অথবা ফিচার্ড করে রাখতে পারি। এখন কোনো ভিজিটর যখন সেই স্পেসিফিক পেজটাকে ভিজিট করবে অথবা স্ক্রল করবে, সে কিন্তু তার সামনে অনেকগুলো ইভেন্ট অথবা প্রোগ্রামের লিস্ট ওয়ান বাই ওয়ান দেখতে পাবে। এখন সে যদি চায় কোনো একটা স্পেসিফিক প্রোগ্রামের জন্য সে বুকিং করবে, সে কিন্তু ইজিলি বুকিং অথবা সেই প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। এবং সাথে সাথে আমরা যদি সেই প্রোগ্রামের মধ্যে বা সেই ইভেন্টের মধ্যে একটা টিকিট সিস্টেম এনাবল করে রাখি, সেই ক্ষেত্রে তাকে বুকিং করার জন্য কিন্তু একটা টিকিট পারচেস করতে হবে এবং টিকিট পারচেস করার পরেই কিন্তু সে সেই স্পেসিফিক ইভেন্টের জন্য বা প্রোগ্রামের জন্য বুকিং করতে পারবে এবং তারপর সে সেই ইভেন্টে জয়েন করতে পারবে। তো এই ওভারঅল প্রসেসটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, আজকের পর্বে আমরা সেইটাই দেখব। তো সেই জন্য আমাদেরকে ফার্স্টে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে প্লাগ ইন অপশনটিতে। যেহেতু আমরা একটা প্লাগ ইনের হেল্প নিয়ে এই ওভারঅল প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করব, দ্যাটস ওয়াই আমরা এখানে ক্লিক করব অ্যাড নিউ প্লাগ ইন। তো এরপর আমরা সার্চ প্লাগ ইন এই অপশনটিতে সার্চ করব ইভেন্ট লিখে। তো ইভেন্ট লিখে সার্চ করার পর আমরা সর্বপ্রথম যেই প্লাগইনটি পাবো, যার নাম হচ্ছে দ্য ইভেন্ট ক্যালেন্ডার বাই দ্য ইভেন্ট ক্যালেন্ডার। তো এই প্লাগইনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটা ইভেন্ট বুকিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করব। তো এটার কিন্তু প্রায় ২৫০০-এর মতো রিভিউ রয়েছে এবং ৭ লক্ষের উপর অ্যাক্টিভ ইনস্টলেশন। তো এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা কত পপুলার একটা প্লাগইন এবং এই প্লাগইনটা কতগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজ করা হয়েছে এবং লাস্ট আপডেট 2 উইকস অ্যাগো। তো এটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো এটার কিন্তু একটা প্রিমিয়াম ভার্সনও রয়েছে, আমি আপনাদেরকে প্রিমিয়াম ভার্সনের কাজটাও দেখাইয়া দিব। বাট আমি যদি বলি ফ্রি ইজ অ্যাবসলুটলি ওকে, আপনি ফ্রি ভার্সনটা ইউজ করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যে কোনো টাইপের ইভেন্টের জন্য বুকিং সিস্টেম এনাবল করতে পারবেন। বাট যদি ক্লায়েন্ট আপনাকে এটার প্রিমিয়াম ভার্সনটা পারচেস করে দেয় অথবা আপনাকে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে বলে, সেই ক্ষেত্রে যেন আপনি প্রিমিয়াম ভার্সনটার যতগুলো ফিচার রয়েছে সেগুলো আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারেন। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এখন প্রিমিয়াম ভার্সনটাও দেখায় দিব। তো প্রিমিয়াম ভার্সনকে আপলোড করার জন্য আমরা ক্লিক করব আপলোড প্লাগইন, এরপর ব্রাউজ, এরপর আমরা এই প্রিমিয়াম ভার্সনটাকে এখানে ধরায় দিয়ে ইনস্টল নাও অপশনটিতে ক্লিক করব। তো আপনাদেরকে এটার সোর্স ফাইলটা দিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা প্রিমিয়াম ভার্সনের কাজও স্মুথলি করতে পারেন। ওকে, তো এটা ইনস্টল হচ্ছে। তো এখন আমরা প্লাগ ইন অপশনটিতে গিয়ে এই ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন এই দুইটাকেই অ্যাক্টিভ করব। অ্যাপ্লাই। ওকে, তো অ্যাক্টিভ করার পর আমরা কিন্তু এই টাইপের একটা ড্যাশবোর্ড আমাদের সামনে দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু সবাই জানি যে যখন আমরা কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে নতুন কোনো প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করি, আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে সেই স্পেসিফিক প্লাগইনের জন্য একটা অপশন ক্রিয়েট হয়ে যায়। তো এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পোস্ট অপশনের নিচে কিন্তু আমরা ইভেন্ট নামে একটা অপশন পেয়ে যাব। তো এই ইভেন্ট অপশনের মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের ইভেন্টকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে পারি, ম্যানেজমেন্ট করতে পারি অথবা এই সিটিংস অপশন থেকে আমরা এই ওভারঅল প্রসেসটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারবো। তো ফার্স্টে আমি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কিছু ইভেন্টকে লিস্টিং করব বা আপলোড করব। এরপর আমরা ওয়ান বাই ওয়ান এখান থেকে সিটিংস অপশনগুলো দেখব যে আসলে সিটিংসগুলোর মধ্যে কি কি আছে। তো আমি প্রথমেই সিটিংস অপশনটিতে যেতে যাচ্ছি না, কারণ আমরা ফার্স্টে আগে বুঝি যে আসলে ইভেন্টগুলো কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা আসলে দেখতে কীরকম হয়। তো এই জন্য ফার্স্টে আমরা এখানে এসে ইভেন্ট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করব অথবা আপনারা ক্লিক করতে পারেন অ্যাড নিউ ইভেন্ট। তো এটা হচ্ছে সেই ইন্টারফেস, যে ইন্টারফেসের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কিছু ইভেন্টকে লিস্টিং করব বা আপলোড করব। তো এখানে দেখেন ইভেন্টের টাইটেল দেওয়া আছে
এখানে ইভেন্টের অথর দেওয়া আছে, এখানে ইভেন্টের ক্যাটাগরি দেওয়া আছে। এর মানে আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আনলিমিটেড ইভেন্ট আপলোড করতে পারবো এবং প্রত্যেকটা ইভেন্টকে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে আমরা ডিফাইন করে দিতে পারবো। এখানে দেখেন আমাদের ট্যাগের অপশন রয়েছে, এর মানে আমরা আমাদের ইভেন্টের মধ্যে ট্যাগও দিতে পারবো। এখানে সিরিজ রয়েছে, এখানে স্টার্ট ডেট রয়েছে, ইন ডেট রয়েছে, আই মিন কখন আমাদের সেই স্পেসিফিক প্রোগ্রাম বা ইভেন্টটা স্টার্ট হবে এবং কখন বা কবে সেটা শেষ হবে। এবং আমরা যখন কোনো একটা ইভেন্টকে আপলোড করব এবং পাবলিশ করব, সমস্ত ইভেন্টগুলো কিন্তু আমরা এখানে 1 বাই 1 লিস্ট আকারে দেখতে পারবো। তো যেহেতু আমরা নতুন একটা ইভেন্ট আপলোড করব, দ্যাটস ওয়াই আপনারা ক্লিক করবেন হচ্ছে অ্যাড নিউ ইভেন্ট, অথবা এখান থেকে অ্যাড নিউ ইভেন্টের একটা বাটন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি অ্যাড নিউ ইভেন্ট অপশনটাতে ক্লিক করলাম। তো এটা কিন্তু কাইন্ড অফ ব্লগ পোস্টের মতো, আমরা কিন্তু অলরেডি জানি যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ব্লগ পোস্ট আপলোড করতে হয়। সেম ওয়েতে আমরা কিন্তু এখানে টাইটেল, এখানে কিছু ডিসক্রিপশন এবং নিচে যদি যাই তাহলে কিন্তু আমরা ইভেন্ট ক্যালেন্ডারের কিছু অপশন আমরা পেয়ে যাব। তো এটাকে আমরা কাস্টম পোস্ট টাইপ বলতে পারি এবং সেই কাস্টম পোস্ট টাইপটা হচ্ছে ইভেন্টের। ওকে, তো এখন আমাদের ইভেন্টের জন্য কিছু কন্টেন্ট লাগবে, যে কন্টেন্ট আমরা চ্যাটজিপিটি থেকে আপাতত জেনারেট করে নিয়ে আসতে পারি। ওকে, আমরা 3টা কন্টেন্ট নেই, 3 ট্রাভেল ওয়েবসাইট। তার মানে ট্রাভেল ওয়েবসাইটের জন্য আমার 3টা বড় ইভেন্টের কন্টেন্ট লাগবে। জাস্ট আমি দিয়ে রাখলাম, দেখি আমাদের কি টাইপের কন্টেন্ট দেয়। ওকে, এখানে কোনো লোকেশনের অপশন দেওয়া নাই। আচ্ছা যাই হোক, আমরা সেগুলোকে ম্যানুয়ালি সাবমিট করব। ওকে, তো আমরা এখান থেকে ফার্স্টে একটা টাইটেল নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের সেই স্পেসিফিক ইভেন্টের টাইটেল বা নাম। তো এখানে আমরা জাস্ট টাইটেলে সেই নামটাকে এখানে পেস্ট করব। এরপর আমাদের একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে। তো আমরা এই ডিসক্রিপশনটাকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের সেই ইভেন্টের ডিসক্রিপশন। এরপর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, দেখেন এখানে কিন্তু আমাদের দ্য ইভেন্ট ক্যালেন্ডারের আরও কিছু অপশন দেওয়া আছে। তো এর মাধ্যমে কিন্তু আমরা ইভেন্টগুলোকে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি। ওকে, তো এখানে দেখেন কি দেওয়া আছে, স্টার্ট ইন্ট। এর মানে কবে, কয় তারিখে এবং কখন, মানে কয়টার সময় আমাদের এই স্পেসিফিক প্রোগ্রাম বা ইভেন্টটা শুরু হবে এবং কবে, কয় তারিখে এবং কয়টার সময় আমাদের ইভেন্টটা শেষ হবে। তো আজকে হচ্ছে 18 তারিখ। তো আমি সাপোজ সামনের 20 তারিখে একটা ইভেন্ট শুরু হবে এবং সেটা হবে হচ্ছে সকাল 9টা থেকে এবং সেটা শেষ হবে বিকাল 5টার সময় এবং সেটা শেষ হবে হচ্ছে 22 তারিখে। তার মানে এটা হচ্ছে 2 দিনের একটা ইভেন্ট বা প্রোগ্রাম। এবং এখানে অল ডে ইভেন্টের একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এর মানে হচ্ছে এটা কিন্তু 24 ঘন্টার একটা ইভেন্ট হয়ে যাবে, মানে একদম ফুল একটা দিনের একটা ইভেন্ট। মানে এখানে আমাদের 20 তারিখের ইভেন্ট শুরু হবে এবং 22 তারিখে আমাদের ইভেন্টটা শেষ হবে এবং এটা কিন্তু পুরো দিনের, মানে পুরো 48 ঘন্টার একটা ইভেন্ট। ওকে, তো আমি এখানে আনচেক করে রাখলাম। যদি আপনাদের অল ডে ইভেন্ট মানে একদিনের ইভেন্টের দরকার হয় বা 24 ঘন্টার ইভেন্টের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অল ডে ইভেন্ট এই অপশনটাতে ক্লিক করে রাখতে পারেন। বাট আমি আপাতত এখানে আমি রাখলাম হচ্ছে 20 তারিখে শুরু হবে 9টার সময় এবং 22 তারিখে শেষ হবে 5টার সময়। ওকে, তো 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের ইভেন্ট হবে। 20 তারিখে একটা, 21 তারিখে একটা এবং শেষ হবে হচ্ছে 22 তারিখে। ওকে, তো এখানে রিকারিং ইভেন্টের একটা অপশন রয়েছে। দেখেন এখানে কি বলা আছে, শিডিউল মাল্টিপল ইভেন্ট। তা আমরা যদি এখানে ক্লিক করি আমরা কিন্তু একটা অপশন পাবো। দেখেন এখানে একটা অপশন রয়েছে হ্যাপেন। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ওয়ান্সের একটা অপশন রয়েছে, ডেইলি একটা অপশন রয়েছে, উইকলি একটা অপশন রয়েছে, মান্থলি একটা অপশন রয়েছে এবং ইয়ারলি একটা অপশন রয়েছে। তো এইটার কাজ কি আমি আপনাদেরকে বুঝাইয়া বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ আপনার ওয়েবসাইট অথবা আপনার বিজনেস থেকে প্রত্যেক সপ্তাহের স্যাটারডেতে একটা ইভেন্ট পাবলিশ হয়, অথবা আপনার বিজনেস বা ওয়েবসাইট থেকে প্রত্যেক মাসের 1 তারিখে একটা করে ইভেন্ট পাবলিশ হয়। এখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক শনিবারে আপনার ওয়েবসাইটে ঢুকে ঢুকে আপনাকে কিন্তু ম্যানুয়াল প্রসেসে এই যে এইভাবেই যেভাবে আমরা করতেছি এই প্রসেস ইউজ করেই কিন্তু আপনাকে প্রত্যেক শুক্রবার বা শনিবার যেই স্পেসিফিক ডেটে আপনার ইভেন্টটা পাবলিশ হয় তখন কিন্তু আপনাকে ম্যানুয়াল ওয়েতে প্রত্যেক শনিবারে ঢুকে ঢুকে আপনাকে কিন্তু এক একটা করে ইভেন্টকে পাবলিশ করতে হবে। বাট আপনি যদি চান যে একটা স্পেসিফিক ইভেন্ট আপনি একবার এখানে পাবলিশ করে রাখবেন এবং সেইটা প্রত্যেক শনিবার
বা প্রত্যেক মাসের 1 তারিখে সেটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে বা সেটা ডুপ্লিকেট হয়ে যাবে সেই স্পেসিফিক ডেটের জন্য, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে রিশিডিউল করতে পারি। যেমন হচ্ছে এখানে দেখেন হ্যাপেন ওয়ান্স, অথবা আমি যদি এখানে উইকলি দেই, দেখেন এখানে কি বলা আছে, এভরি 1 উইক, এবং এখানে কিন্তু আমরা ডেট দিতে পারতেছি যে কোন তারিখে বা কোন দিনে হবে। যেমন আমি এখানে এভরি 1 উইক বা এভরি আমি 4 উইক দিয়ে রাখলাম, যে আমাদের প্রত্যেক মাসের 4 সপ্তাহেই হবে। তো এখানে আমরা সাপোজ ধরেন স্যাটারডে দিয়ে রাখলাম। এর মানে হচ্ছে আমরা যেই ইভেন্টটাকে পাবলিশ করতেছি বা যেই ইভেন্টটাকে আমরা লিস্টিং করতেছি, এইটা হ্যাপেন মানে হচ্ছে উইকলি, মানে প্রত্যেক উইকে আমাদের 4টা উইক আছে একটা মাসে, তো আমাদের 4টা উইকেই আমাদের যে স্যাটারডে আছে, স্যাটারডেতে আমাদের এই যে ইভেন্টটা সেটা কিন্তু রিপিট হয়ে যাবে, মানে সেটা কিন্তু ডুপ্লিকেট হয়ে অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে সেটা পাবলিশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু প্রত্যেক শনিবারে আমাদের ওয়েবসাইটে ঢুকে ঢুকে ম্যানুয়ালি আমাদেরকে আপলোড করতে হবে না। আবার দেখেন এখানে কি অপশন রয়েছে, এখানে মান্থলি রয়েছে। সাপোজ ধরেন এভরি 1 মান্থ, যেহেতু আমাদের এক মাসে একটা মাসই হয়, তো এভরি 1 মান্থ আমাদের এখানে থার্ড ওয়েডনেসডে অথবা ডে নাম্বার 20 আমরা কিন্তু এখানে ডিফাইন করে দিতে পারি যে এই মাসের 20 তারিখে আমাদের এই যেই ইভেন্ট আমরা পাবলিশ করতেছি সেটা কিন্তু ডুপ্লিকেট বা রিশিডিউল হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন ইয়ারলি রয়েছে, আমরা কিন্তু এখানে এখানে আমরা চাইলে কিন্তু এখানে মান্থ দিতে পারবো। সাপোজ ধরেন আমি এখানে জানুয়ারি দিয়ে রাখলাম, তার মানে হচ্ছে প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমাদের কিন্তু, এবং থার্ড ওয়েডনেসডে আমরা কিন্তু এখানে একটা এই সেম যেই শিডিউলটা রয়েছে বা ইভেন্টটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এখানে আমি আপাতত ওয়ান্স দিয়ে রাখলাম, অথবা এখানে দেখেন ওয়ান্স আমি যদি দেই তাহলে কিন্তু আমরা স্পেসিফিকলি এখানে ডেট সিলেক্ট করে রাখতে পারবো যে কোন কোন ডেটে আমার এই যে ইভেন্ট আমি আপলোড করতেছি সেই ইভেন্টটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে বা রিশিডিউল হয়ে যাবে, যাতে করে সেই স্পেসিফিক ডেটে আমাকে এসে এখানে নতুন করে পাবলিশ করতে না হয়। তো এখানে আমি আপাতত ডেইলি অপশন রয়েছে, এই যে এভরি 1 ডে, এখানে কিন্তু ডেইলির অপশনও রয়েছে। তো আমি এখানে আপাতত উইকলি করে রাখলাম, যাতে করে উইকলি সেটা একবার করে পাবলিশ হয়। তো আমি এখানে উইকলি এভরি 4 উইকস বা এভরি 1 উইক, মানে প্রত্যেক 1 সপ্তাহের মধ্যে আমাদের স্যাটারডেতে আমাদের এই ইভেন্টটা রিশিডিউল হবে। এবং ইনস মানে হচ্ছে নেভার, মানে এখানে আমরা কবে সেটাকে আবার অফ করব। তো ইনস অন আমরা এখানে চাইলে স্পেসিফিক ডেট দিতে পারি। সাপোজ আমাদের এটার স্যাটারডেটা যেই তারিখে হবে তা আমরা তার পরের দিন বা তার 2 দিন পরে বা যেদিন আপনি সেটাকে ইন্ড করতে চান সেই নাম্বার কিন্তু আপনি এখানে চাইলে দিতে পারবেন। তো এখানে কিন্তু ইন্ড অন রয়েছে, ইন্ড আফটার রয়েছে, আফটার 10 ইভেন্টস, অথবা এখানে নেভার রয়েছে, মানে এটা এক্সপায়ার্ড হবে না। আবার এখানে আপনি কিন্তু চাইলে অ্যাড মোর ইভেন্টস, মানে আপনি কিন্তু মাল্টিপল কন্ডিশন দিতে পারবেন যে প্রত্যেক সপ্তাহেও আপনার এটা ডুপ্লিকেট হবে বা রিশিডিউল হবে, অথবা সাথে সাথে প্রত্যেক মান্থে একবার করে সেটা রিশিডিউল হবে। তো আপনি কিন্তু সেই প্রসেসগুলো এখানে আপনি রিক্রুটিং ইভেন্টের অপশন দিয়ে আপনি কিন্তু এনাবল করতে পারবেন। তো আমি কিন্তু এটাকে আপনি থিওরিটিক্যালি বুঝিয়ে দিলাম যে এটার কাজ কি এবং এটা দিয়ে আসলে কি করে। তো আপাতত আমি এটাকে ডিলিট করে রাখি, অথবা এটা থাকুক, সমস্যা নাই। এখানে দেখেন ইভেন্ট উইল নট অকার অ্যান্ড এক্সপেকটেশন, তো এখানে কিন্তু আপনি এক্সপেকটেশন ওয়ান্স দিতে পারবেন। তো এটা আমি আপাতত রাখলাম না, আমাদের এটার দরকার নাই আপাতত। তো এখানে দেখেন লোকেশনের আন্ডারে এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আমাদের ফার্স্টে ভেন্যুর একটা নাম দিতে হবে। তো আমি ফার্স্টে একটা নাম দিলাম, সাপোজ আইসিসিবি কনভেনশন হল দিয়ে রাখলাম একটা। ওকে, তো এখানে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে। তো আমি এটাকে গুগল করে দেখি এটার অ্যাড্রেস বা সিটি কি। ওকে, তো আচ্ছা আমরা গুগল ম্যাপে যাই। ওকে, তো এটা এখানে কিন্তু আপনার ক্লায়েন্টের অ্যাড্রেস বা সিটি বা ভেন্যুর নাম, মানে এই স্পেসিফিক ইভেন্টের জন্য সেগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে অবভিয়াসলি বলে দিবে। ওকে, ওকে, তো এইটা হচ্ছে আমাদের সেই স্পেসিফিক কাঙ্ক্ষিত হল সাপোজ বা ভেন্যু আমি দিয়ে রাখলাম, এবং আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেই অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটাকে কপি করে এখানে আমি অ্যাড্রেসটাকে দিলাম। তারপর আমাদেরকে একটা সিটি দিতে হবে, সাপোজ আমি এখানে ঢাকা দিলাম। তারপর কান্ট্রি এখানে আমি বাংলাদেশ দিয়ে রাখি। ওকে, তারপর এখানে আমাদের স্টেট দিতে হবে, সাপোজ আমি এখানে ঢাকা দিয়ে রাখলাম। আমাদের যেহেতু ইউনাইটেড স্টেটের মতো তেমন কোনো স্টেট নাই। পোস্ট কোড সাপোজ ধরেন আমি 1209 দিয়ে রাখলাম। ফোন নাম্বার দিতে হবে, সাপোজ আমি এই ইভেন্টের জন্য যাতে সে যে কোনো কাস্টমার কন্ট্যাক্ট করতে পারে সেজন্য আমি একটা ফোন নাম্বার দিলাম। এখন আমাদের ওয়েবসাইট দিতে হবে, সাপোজ আমি আমাদের ওয়েবসাইটটাকে দিয়ে রাখলাম যে এই ওয়েবসাইটের থ্রুতেই আমাদের এই ইভেন্টটা
পাবলিশ হতে যাচ্ছে। ওকে, তো এখানে আমরা চাইলে কিন্তু অ্যাড অ্যানাদার ভেন্যু অপশন ক্রিয়েট করতে পারবো। যদি আপনার মাল্টিপল ভেন্যু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাল্টিপল অ্যাড্রেস আপনি একটা লোকেশনের মধ্যে বা একটা ইভেন্টের মধ্যে আপনি কিন্তু দিতে পারবেন। তো এখানে কি বলা আছে, শো ম্যাপ। ওকে, শো ম্যাপটা শো করবে, তারপর হচ্ছে শো ম্যাপ লিঙ্ক। ওকে, এই দুটো আমরা এনাবল করে দিলাম যাতে করে আমরা ইভেন্ট পেজের মধ্যে এই যে আমরা অ্যাড্রেসটা দিলাম সেটার ম্যাপটা আমরা দেখতে পারি। তো এখানে ভার্চুয়াল ইভেন্টের অপশন রয়েছে। এখন এইটা তো আমরা ফিজিক্যাল বা অফলাইনের একটা ইভেন্ট নিয়ে কাজ করতেছি, তাই না? এখন আপনার যদি এরকম কোনো একটা ইভেন্ট হয় যে আপনার রাত্রে 10টা থেকে 11টা পর্যন্ত আপনার একটা ইভেন্ট হবে এবং সেটা হবে ভার্চুয়াল মিটিং বা ভার্চুয়াল একটা ইভেন্ট, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে যেখানে হাইব্রিড ইভেন্টের অপশন রয়েছে বা ভার্চুয়াল ইভেন্টের অপশনে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন আমাদের কিন্তু এই যে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, গুগল মিট, তারপরে মাইক্রোসফট স্কাইপ, তারপরে হচ্ছে আরও জুম অপশন রয়েছে। তার মানে হচ্ছে এই সমস্ত প্ল্যাটফর্মের থ্রুতে আমরা কিন্তু মিটিং করতে পারবো বা ভার্চুয়াল একটা ইভেন্ট করতে পারবো। সাপোজ ধরেন আমি এখানে গুগল মিট দিয়ে রাখলাম, এখানে কিন্তু আপনি সেট আপ গুগল ইন্টিগ্রেশন, আপনি কিন্তু এখানে গুগল মিটের লিঙ্কটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন, বা আমি যদি এখানে জুম দেই আপনি কিন্তু এখানে জুমটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন। অথবা আমি যদি সার্চ ফর ভিডিও মিটিং অর লিঙ্ক দেই, আমি কিন্তু এইখানে যে কোনো লিঙ্ক দিতে পারবো। সাপোজ ইউটিউব, তারপর হচ্ছে জুম, আউটলুক ইভেন্ট, উইপস, যে কোনো ইভেন্টের লিঙ্ক কিন্তু আপনি দিতে পারবেন। এরপর কিন্তু আপনি এখানে সেটাকে সেভ করে রাখতে পারবেন। ওকে, তো এখানে দেখেন ওয়াচের অপশন রয়েছে, যে সেটাকে পারচেস করবে বা বুকিং করবে সে কিন্তু ওয়াচের একটা বাটন পাবে, সেখানে ক্লিক করলে কিন্তু সেই লিঙ্কের মিটিংয়ে কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ভার্চুয়াল। এখানে দেখেন ইভেন্টের পেজ, ক্যালেন্ডার ভিউজ, এই টাইপের অপশন রয়েছে, আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো এটা হচ্ছে অপশন যার মাধ্যমে আমাদের যদি কোনো ভার্চুয়াল ইভেন্ট থাকে সেই ভার্চুয়াল ইভেন্টগুলো কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, তো এখানে দেখেন অর্গানাইজার। তো এই ইভেন্টের অর্গানাইজার কে? সাপোজ আমি আমাদের ওয়েবসাইটের নামটাকে আমি অ্যাজ এ অর্গানাইজার দিয়ে রাখলাম। ওকে, তো এই অর্গানাইজারের ফোন নাম্বার আবার কি হবে? তো এখানে আমরা এই অর্গানাইজার বা এই ওয়েবসাইটের একটা ফোন নাম্বার দিয়ে রাখি। সাপোজ জাস্ট একটা ডামি ফোন নাম্বার দেই। ওকে, তারপর হচ্ছে ওয়েবসাইট, এই অর্গানাইজারের ওয়েবসাইটটাও আমি দিয়ে রাখি। এই কোনো একটা অর্গানাইজারের যদি আলাদা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা ওয়েবসাইটের নাম এখানে প্রোভাইড করতে হবে। ওকে, তো এখানে আমাদের ইমেল দিতে হবে। সাপোজ আমি আমাদের যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নেমে একটা ইমেল আমি দিয়ে রাখলাম। ওকে, তো একসাথে কিন্তু আপনি সেম ওয়েতে একাধিক অর্গানাইজার আপনি অ্যাড করতে পারবেন। সাপোজ একটা ইভেন্ট যদি 4-5 জন মিলে অর্গানাইজ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি 4-5 জনের নাম বা ইনফরমেশন কিন্তু আপনি এখানে দিতে পারবেন। ওকে, তো ইভেন্ট ওয়েবসাইট, ইভেন্টের ওয়েবসাইটটা কি হবে? আমি আপাতত এইটাই দিয়ে রাখলাম ইভেন্টের ওয়েবসাইট হিসাবে। ওকে, তারপরে এখানে দেখেন ইভেন্ট কস্ট। তো কারেন্সি সিম্বল, এখানে আমি চাইলে কিন্তু আপনি ডলারের জায়গায় অন্য কোনো সিম্বল কিন্তু আপনি ইউজ করতে পারবেন, বাট আমরা এখানে সিটিংস অপশন থেকে দেখবো যে বাই ডিফল্ট এগুলোকে ডলার বা অন্য কোনো কারেন্সিতে কীভাবে চেঞ্জ করা যায়, এগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। তো এখানে বিফোর কস্ট, আফটার কস্ট, মানে যে কস্টটা আমরা দিব সেটার আগে আমাদের কারেন্সিটা শো করবে নাকি পরে। তো বিফোর থাকুক, তারপরে হচ্ছে কারেন্সি কোড ইউএসডি দেওয়া আছে, বিডি থাকলে বিডিটি এই টাইপের অপশন আপনারা ইউজ করবেন। ওকে, তো কস্ট মানে হচ্ছে আমাদের এটার জন্য আমাদের কত কস্ট হবে। সাপোজ আমি এখানে 20 দিয়ে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সনের জন্য কিন্তু এই টাইপের অপশনগুলো আমরা এনাবল করতে পারতেছি। যদি আমরা ফ্রি ভার্সন ইউজ করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন্য মেথড ইউজ করে যে এই অপশনগুলোকে আমাদের এনাবল করতে হতো। ওকে, তো এগুলো আমরা পুরোপুরি দেখবো কিছুক্ষণের মধ্যে। তো এখানে আপনারা চাইলে এক্সপেক্ট দিতে পারবেন, এগুলো মানে কি আপনারা কিন্তু জানেন। এখানে কাস্টম ফিল্ড, আপনারা যদি চান যে এইখানে আপনি অন্য কোনো একটা কাস্টম ফিল্ড অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেইটাও করতে পারবেন। ওকে, সাপোজ আমি এখানে এটা আমরা অ্যাড নিউ অপশনে যাই, অ্যাড কাস্টম ফিল্ড। ওকে, দেখি অ্যাড কাস্টম ফিল্ড নেম। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে যে সিটিংস অপশন থেকে দেখে নেব, এখান থেকে আমরা নাই করি। ওকে, কারণ বুঝতে আমাদের আরেকটু অসুবিধা হতে পারে। তারপরে এখানে দেখেন ডিসকাশনের অপশন রয়েছে, যে অ্যালাউ কমেন্টস। এই যে ইভেন্টটাকে আমরা পাবলিশ করতেছি এই ইভেন্টের মধ্যে কেউ কি কমেন্ট করতে পারবে কি পারবে না। ওকে, তো এখানে আমি অ্যালাউ কমেন্ট দিয়ে রাখলাম। এখন আমরা যদি ডান সাইডে যাই, এখানে আমাদের ট্যাগের একটা অপশন রয়েছে। সাপোজ আমি এখান থেকে গ্লোবাল ফেস্টিভ্যাল, আমি জাস্ট কয়েকটা ট্যাগ নিয়ে আসি। সাপোজ আমি একটা ট্যাগ দিলাম এইটা, তারপর হচ্ছে এই যে এই নামে একটা ট্যাগ দেই, তারপর হচ্ছে অ্যানুয়াল গ্লোবাল, আমি জাস্ট একটা ট্যাগ দিয়ে রাখলাম এই কয়েকটা। ওকে, এখন আমাদের একটা ক্যাটাগরি লাগবে। সাপোজ আমি এই যে এইটাকে আমরা একটা ক্যাটাগরি হিসাবে ধরতে পারি। ওকে, তো এখানে আমরা ইভেন্টের একটা ক্যাটাগরি দেই।
এটা হচ্ছে আমাদের ইভেন্টের ক্যাটাগরি। ওকে, তো এখানে দেখেন ইভেন্ট অপশন, হাইড ফ্রম ইভেন্ট লিস্টিং, না আমরা হাইড করব না। স্টিকি ইন মান্থ ভিউ, এখানে চাইলে আপনি স্টিকি করতে পারবেন। ফিচার ইভেন্ট মানে হচ্ছে এই যে ফিচারটা আছে, ব্লগ পোস্টের ফিচার মানে কি আপনারা কিন্তু সবাই জানেন, মানে হচ্ছে আমরা যদি এই ইভেন্টটাকে ফিচার করি তাহলে এরপরে আমরা যত ইভেন্টই আপলোড করি না কেন এই ইভেন্টটা কিন্তু সবসময় সবার উপরে থাকবে, এবং এটাকে বলা হয় হচ্ছে ফিচার ইভেন্ট, মানে সব থেকে প্রায়োরিটি আমি এই ইভেন্টটাকে দিতে চাচ্ছি কি না। তা আমি আপাতত সিলেক্ট করে রাখলাম না, আপনাদের যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ফিচার করে রাখতে পারবেন। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, আমাদের আর কোনো কিছু লাগবে না, আমাদের একটা ফিচার ইমেজ দিতে হবে। তো আমি মিডিয়া লাইব্রেরিতে দেখি কোনো ফিচার ইমেজ আছে কি না, দেখি। সাপোজ আমি এই যে এই ইমেজটাকে দিয়ে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, তো এখানে আমরা পাবলিশ করে রাখলাম। তো আমাদের একটা ইভেন্ট বা একটা প্রোগ্রাম কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে ফেলছি। তো এইটা হচ্ছে আমাদের নাম, এটা হচ্ছে আমাদের অথর, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, এগুলো হচ্ছে আমাদের ট্যাগ, এগুলো হচ্ছে আমাদের সিরিজ, এটা হচ্ছে স্টার্ট ডেট, এবং এটা হচ্ছে আমাদের এন্ড ডেট, মানে কবে এটা হবে, নভেম্বর 17/2029 হয়ে গেছে, এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, আমাদের ইটা ঠিক নাই, আই মিন ইন্টের ডেটটা ঠিক নাই। ওকে, তো এখানে আমাদের 2024 সবই তো ঠিক দেওয়া আছে। উইকলি 1 উইক মানে হচ্ছে আমরা উইকলি দিয়েছিলাম, এই জন্য হচ্ছে 2029 তারিখ পর্যন্ত 29 পর্যন্ত চলে গেছে। তো এখানে আমি শো ডিটেলস, এখানে ইনসে আমি এখানে আমি একটা সিলেক্ট করে রাখি, সাপোজ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 31 তারিখ পরে এটা শেষ হয়ে যাবে। দেখি এখন আমাদের এটা চেঞ্জ হয় কিনা। আমি আপলোড করলাম অল ইভেন্টস। ওকে, এখন আমরা যদি এখানে একটু রিলোড করি দেখি আমাদের ইটা চেঞ্জ হয়েছে। এই যে দেখেন এখন ঠিক আছে, জানুয়ারি 29, 2025 তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে, প্রত্যেক সপ্তাহে একবার করে। ওকে, তো একটা ইভেন্ট কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি। তো আমাদের আরও 2টা ইভেন্ট এখানে নিতে হবে। তো আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। ওকে, এবং আমরা এখান থেকে 2 নাম্বারটা নিয়ে রাখি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা, এবং আমাদের যে পারমালিঙ্কটা রয়েছে এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব নিয়ে, তারপর হচ্ছে এই যে ডিসক্রিপশনটাকেও কপি করতে হবে। তো কপি, তারপর হচ্ছে জাস্ট আমরা এখানে এসে এটাকে পেস্ট করব। বাকি সব কিছু সেম টু সেম থাক, জাস্ট আমরা এখানে যে ডেটগুলো রয়েছে সেগুলো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। সাপোজ ধরেন এটা আমাদের 24 তারিখে শুরু হবে এবং এটা হচ্ছে আমাদের 30 তারিখে শেষ হবে। তো এটাকে আমরা উইকলি রাখবো না। ওকে, আমাদের রিপিট দরকার নাই। তো বাকি সব কিছু সেম টু সেম থাকবে, এবং ফিচার্ড ইমেজটাকেও আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে যাতে করে আমরা বুঝতে পারি যে দুই রকমের ইভেন্ট। ওকে, তো আমরা ফিচার্ড ইমেজ হিসাবে আরেকটা ইমেজকে নিয়ে রাখি, কোনটা নেওয়া ভালো হবে দেখি কোনটা নিতে পারি। এটা নিয়ে রাখলাম। ওকে, এবং এখানে আমরা পাবলিশ করব, এবং সেম ওয়েতে আমরা আরেকটা ইভেন্ট নিয়ে তারপর আমরা দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে। ওকে, তো এইখানে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেটের একটা প্লাগইন আমরা ইউজ করেছি, ডুপ্লিকেট পোস্ট। তো এটার মাধ্যমে কিন্তু আমি এটাকে ডুপ্লিকেট করতে পারতেছি। ওকে, তো ট্রাভেল চ্যালেঞ্জ ফর 2024 আমি এখান থেকে এটাকে নিলাম, এবং আমরা এখান থেকে একটা ডিসক্রিপশন নিব, এবং এই পর্যন্ত আমাদের চ্যাটজিপিটির কাজ শেষ। তো এখানে আমরা এটাকে ডিসক্রিপশনটাকে পেস্ট করলাম, এবং এইটা আমরা একটা কাজ করি, এটা হচ্ছে আজকের ইভেন্ট, তাই না? সাপোজ আমি এখানে আজকে হচ্ছে আমাদের 18 তারিখ, 18 তারিখ, এবং এটা শেষ হবে শুরু হবে হচ্ছে 9টার সময় বা 1টার সময়। ওকে, যেহেতু এখন বাজে হচ্ছে 1:45, তো সাপোজ ধরেন এটা 1টায় শুরু হবে এবং এটা 5টায় শেষ হবে, এবং আজকের ডেটেই শেষ হবে। তো আজকের ডেটটা হচ্ছে 18 তারিখ। তো আজকে এটা হচ্ছে 1 ডের ইভেন্ট, এবং এটা 1টার সময় শুরু হয়ে আজকে 5টার সময় শেষ হয়ে যাবে। তো এটার জন্য আমাদের একটা ফিচার্ড ইমেজ দিতে হবে। সাপোজ আমি একটা ফিচার্ড ইমেজ নিয়ে নিলাম। ওকে, তারপর হচ্ছে পাবলিশ। তো এখন আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে 3টা ইভেন্ট আমরা কিন্তু পাবলিশ করে রাখছি। সো ইট মিনস আপনারা কিন্তু এইটুকের মাধ্যমে বুঝতে পারলেন যে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা ইভেন্ট বা কোনো একটা প্রোগ্রামকে লিস্টিং করতে পারি বা আপলোড করতে পারি। তো এখন দেখা যাক যে, আচ্ছা আজানটা শেষ হোক, তারপর আমি আবার রেকর্ডিংটা শুরু করতেছি। ওকে, তো আমরা তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে 3টা ইভেন্ট বা 3টা প্রোগ্রামকে আমরা পাবলিশ করলাম। তো এখন আমাদের ওয়েবসাইটের আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে একটা স্পেসিফিক পেজ ক্রিয়েট করতে হবে, যেই পেজের মধ্যে আমরা সমস্ত প্রোগ্রাম বা সমস্ত ইভেন্টগুলোকে ফিচার্ড করে রাখবো অথবা ডিসপ্লে করে রাখবো। তো সেই জন্য আমরা এখান থেকে ফার্স্টে চলে যাব পেজেস অপশনটাতে, আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি ক্লিক করব অ্যাড নিউ পেজ। তো পেজের নামটা কি হবে, তাই না? তো পেজের নাম হবে হচ্ছে ইভেন্ট। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে ইভেন্ট।
তারপর আমি এখান থেকে ডিফল্ট টেমপ্লেট থেকে এটাকে চুজ করব এলিমেন্টের ফুল উইথ, তারপর হচ্ছে পাবলিশ। এরপর আমরা এটাকে মেনুতে কানেক্ট করায় দিব। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনটাতে যাব, যাওয়ার পর আমরা যে ইভেন্ট নামে নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করলাম এটাকে জাস্ট ধরায় দিব হচ্ছে আমাদের মেনুর আইটেমের মধ্যে। তো এটাকে আমরা এখান থেকে এই যে ভ্যাকেশন শপিংয়ের নিচে টেনে এনে ছেড়ে দিলাম। ওকে, তো ওকে, সো এটা আমরা এভাবে রাখলাম। তারপরে হচ্ছে সেভ মেনু। এখন আমরা তো জাস্ট একটা পেজকে ক্রিয়েট করলাম, এখন এই পেজের মধ্যে যাতে আমাদের এই ইভেন্টগুলোকে আমরা শো করাতে পারি, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ইভেন্ট অপশনে গিয়ে সিটিংসে যাব, দেখি এখন আমাদের কি কি করা যেতে পারে। ওকে, তো এইখানে দেখেন ভিউইং ইভেন্ট ইউআরএল স্লাগ, বাই ডিফল্ট এই স্লাগটা আমাদের দেওয়া আছে। তো যেহেতু আমরা একটা নতুন ইভেন্টের পেজ আমরা ক্রিয়েট করলাম, তো দেখি এটার স্লাগটা কি। আমরা যদি পেজের অপশনটাতে যাই, যাওয়ার পর আমরা কুইক ইভেন্টসে যাওয়ার পর আমরা একটা কাজ করি, আমরা এখানে ইভেন্টসই করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্লাগটা আমরা চেঞ্জ করে ফেললাম। এখন দেখি আমাদের যেই ইভেন্টস রয়েছে, আই মিন আমাদের ডোমেইনের পর স্ল্যাশ ইভেন্টস নামে যে পেজটা আমরা কেবল ক্রিয়েট করলাম, সেই পেজটার মধ্যে আমাদের ইভেন্টগুলো শো করে কি না। তো এখন আমরা ভিজিট সাইট এই অপশনটাতে ক্লিক করলাম, এরপর আমরা ইভেন্ট নামে যে পেজটা পেলাম জাস্ট আমরা এখানে ক্লিক করব। দেখি ক্লিক করার পর আমাদের কি কি পাওয়া যায়। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের 3টা ইভেন্ট, যে ইভেন্টগুলো আমরা করেছিলাম সেই ইভেন্টগুলো কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো রয়েছে, এগুলো হচ্ছে রিপিট হয়েছে একটা ইভেন্টে। এই যে দেখেন এই ইভেন্টে কিন্তু রিপিট হয়েছে, কারণ এখানে কিন্তু আমরা রিপিটের অপশনটাকে এনাবল করে রাখছিলাম। দেখেন এই যে সবগুলো কিন্তু রিপিট হয়ে গেছে, মানে প্রত্যেক শনিবার। এই যে দেখেন আমি যদি এখানে আসি, ডিসেম্বর 23, তারপরে হচ্ছে এটা ডিসেম্বর 20, তারপরে হচ্ছে ডিসেম্বর 16, মানে হচ্ছে এটা কিন্তু একটা স্পেসিফিক টাইমে আসার পর এটা কিন্তু রিশিডিউল হচ্ছে। তো এটা আমি আপাতত বন্ধ করে দেই, কারণ এটা এখানে অনেকগুলো রিপিট হয়ে গেছে। ওকে, তো এখানে আমি প্রথমটাতে যাব, দেখি ইভেন্টে যাই, যাওয়ার পর এই যে এটা দ্য অ্যানুয়াল গ্লোবাল, রাইট, দ্য অ্যানুয়াল গ্লোবাল, এটাকে আমরা এডিট করব। এডিট করার পর আমরা যেই শিডিউল অপশনটা ছিল, এই যে উইকলি ওয়ান, এভরি 1 উইক, তো আমি এই অপশনটাকে করে দিব, রিমুভ করে দিব। ওকে, ওকে, তো এটা শুধুমাত্র 20 তারিখে হবে এবং 22 তারিখে শেষ হবে। তো আপনাদের যদি রিশিডিউল করার দরকার হয়, ডুপ্লিকেট করার, এটা তো দেখাইলামই যে কীভাবে আসলে জিনিসটা কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই অপশনটা ইউজ করতে পারবেন। তো আমি আপাতত সেটাকে অফ রেখে এটাকে আপডেট করলাম। এখন আমি যদি এখানে রিলোড করি, ওকে, তো এখানে আমাদের কোনো ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এটা ওকে, তো এখানে আমাদের টোটাল এখন 3টা ইভেন্ট রয়েছে। এটা যে ডুপ্লিকেট হয়েছিল সেটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, মানে এটা শুধুমাত্র একটা ইভেন্টই থাকবে। তো এইটা হচ্ছে আমাদের ইভেন্ট পেজ, এবং এটা হচ্ছে আমাদের স্লাগ বা ইউআরএল, যেই পেজের মাধ্যমে আমরা আমাদের সমস্ত ইভেন্ট বা সমস্ত প্রোগ্রামগুলোকে ফিচার্ড করে রাখতে পারি বা ডিসপ্লে করে রাখতে পারি। ওকে, এবং কাস্টমার যখন এই পেজটাতে আসবে সে কিন্তু অনেকগুলো ইভেন্ট অথবা অনেকগুলো প্রোগ্রাম কিন্তু সে 1 বাই 1 লিস্ট আকারে দেখতে পারবে। তো যেই কথাটা আমরা আমাদের ভিডিওর প্রথম লাইনে বলেছিলাম, সেই জিনিসটাই কিন্তু আপনারা এখন দেখতে পারতেছেন। ওকে, তো এখন দেখি আমাদের এই সেটিংস অপশনে আর কি কি আছে। তো এটা হচ্ছে ইভেন্ট, এটা হচ্ছে অ্যাড নিউ ইভেন্ট। আমি যদি ট্যাগ অপশনটাতে যাই, এখান থেকে আপনারা অনেকগুলো ট্যাগ আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, অথবা আপনি যখন কোনো একটা পোস্টকে বা কোনো একটা ইভেন্টকে আপনি এডিট করবেন বা আপলোড করবেন, সেইখানেও কিন্তু আপনি ট্যাগ দেওয়ার একটা অপশন পাবেন, যেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি। সেম ওয়েতে আমরা কিন্তু এখান থেকেও ইভেন্টের ক্যাটাগরি সেট আপ করতে পারি, অথবা আমরা যখন ইভেন্ট আপলোড করব বা এডিট করব সেখানেও কিন্তু আমরা ইভেন্টের ক্যাটাগরির অপশন আমরা পেয়ে যাব। তো আমরা যদি সিরিজ অপশনটাতে যাই, দেখেন এখানে কিন্তু একটা সিরিজ রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকেই আনলিমিটেড বা মাল্টিপল সিরিজ আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি ভেন্যু অপশনে যাই, দেখেন বাই ডিফল্ট কিন্তু আমার এখানে একটা ভেন্যু রয়েছে, আইসিসিবি, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এবং আপনি যদি চান যে বাই ডিফল্ট আপনি এখান থেকেই অনেকগুলো ভেন্যু ক্রিয়েট করে রাখবেন, এরপর যখন আপনি ইভেন্টগুলোকে আপলোড করবেন সেখানে জাস্ট সেগুলোকে সার্চ করে ধরায় দেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেইটাও ইউজ করতে পারবেন। তারপর আমরা যদি এখান থেকে ক্যাটাগরি অপশনটাতে যাই, আমরা কিন্তু এখানে ভেন্যুর ক্যাটাগরিও পেয়ে যাব। এখানে আমরা যদি অর্গানাইজার অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা অর্গানাইজারও পেয়ে যাব। ওকে, তো এখান থেকেও আপনারা করতে পারেন, অথবা আপনি আপলোড করার সময় বা এডিট করার সময় আপনি সেখান থেকে আপলোড করতে পারবেন বা করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। ইটস আপ টু ইউ। এরপর আমরা যদি ইম্পোর্ট অপশনটাতে যাই, আমরা এখান থেকে আমাদের যেই ইভেন্টগুলো রয়েছে সেগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো এবং অন্য ওয়েবসাইটে গিয়ে সেগুলোকে আমরা এক্সপোর্ট করতে পারবো। ওকে, এরপর আমরা যদি সেটিংস অপশনটাতে যাই, এখানে আমাদের আর কি কি অপশন রয়েছে সেগুলো আমরা দেখবো। ওকে, তো এখানে দেখেন ভিউইং অপশন রয়েছে, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলাপ আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে স্লাগ বা ইউআরএল। তারপরে হচ্ছে সিঙ্গেল ইভেন্ট ইউআরএল বা স্লাগটা কি হবে। ওকে, তো এটা আমাদের বাই ডিফল্ট ইভেন্ট দেওয়া আছে। তার মানে
আমরা যখন এই যে স্পেসিফিক যেই ইভেন্টটা রয়েছে সেখানে যখন আমরা ক্লিক করব আমাদের তো একটা সিঙ্গেল ইভেন্ট পেজ বের হবে, তাই না? তো সেইটার আমাদের ইউআরএলটা কি হবে? তো এটা হচ্ছে আমাদের ডোমেইনের পর হচ্ছে একটা স্ল্যাশ থাকবে, এরপর ইভেন্ট নামে একটা ওয়ার্ড থাকবে, এরপর হচ্ছে আমাদের যে সিঙ্গেল পোস্ট নেম অথবা আমাদের ইভেন্টের নেম বা প্রোগ্রামের নেম যাই বলি না কেন সেই নেমটা শো করবে। তো এটা আবার কীরকম কাজ করে, সাপোজ ধরেন আমি এই যে দ্য অ্যানুয়াল গ্লোবাল ফেস্টিভ্যাল এই অপশনটাতে ক্লিক করলাম। তো এটা ক্লিক করার পর আমাদের কিন্তু সিঙ্গেল পেজটা ওপেন হয়ে গেল অটোমেটিক্যালি। এবং আমরা যদি পার্মানেন্ট লিঙ্কের দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ডোমেইনের পরে একটা ইভেন্টের নাম রয়েছে, এই যে আমাদের ডোমেইনের পর ইভেন্ট, তারপর হচ্ছে আমাদের যেই টাইটেলের নামটা রয়েছে বা আমাদের যেই প্রোগ্রামের নামটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকেই দেখতে পারতেছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্লাগের অপশন। এখানে কি দেওয়া আছে, ইনক্লুড ইভেন্টস ইন মেইন ব্লগ লুপ। তার মানে হচ্ছে আমাদের যদি আমাদের ওয়েবসাইটের যে মেইন ব্লগ পোস্টটা থাকে বা আমরা যাকে ব্লগ আর্কাইভ পেজ বলি, সেই ব্লগ পোস্টের মধ্যে আমরা যদি চাই এই ইভেন্টগুলোকে ইনক্লুড করে রাখতে, আমরা কিন্তু সেইটাও করে রাখতে পারবো। দেখি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কোনো ব্লগ পোস্টের বা আর্কাইভ পেজের অপশন আছে কি না। তো এখানে টিপস অ্যান্ড ট্রিক্সের অপশন রয়েছে, আমরা যদি এখানে এটাকে ধরায় দিই ইনক্লুড ইভেন্টস ইন মেইন ব্লগ লুপ, সেভ চেঞ্জেস, এখন দেখি আমরা রিলোড করে এখানে আসছে কি না। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আমরা এই যে ইভেন্টগুলোকে অ্যাজ এ ব্লগ পোস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আমরা কিন্তু একটা ইভেন্টকে একটা ব্লগ পোস্টের মধ্যেও ইনক্লুড করতে পারি বা ব্লগ পোস্টের আর্কাইভ পেজে সেই ইভেন্টগুলোকে ইনক্লুড করতে পারি। তো সেই জন্য আপনাকে এখানে কিন্তু ইনক্লুড ইভেন্টস ইন মেইন ব্লগ লুপ এই অপশনটাকে এনাবল করে রাখতে হবে। ওকে, তো যাই হোক আমরা আবার ইভেন্ট অপশনটাতে ফেরত যাই, দেখি এখানে আমাদের আর কি কি অপশন রয়েছে। রিকিউরিং ইভেন্ট ইনস্ট্যান্স শো অনলি দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ ইচ রিকিউরিং ইভেন্ট, মানে হচ্ছে এই যে আমরা যখন ইভেন্টগুলোকে একটাকে রিশিডিউল করেছিলাম সেটা ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের এখানে শো করতেছিল ওয়ান বাই ওয়ান। যেহেতু এখানে অনেকগুলো রিপিট হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই কিন্তু আমি সেখান থেকে গিয়ে অফ করে রাখছিলাম। তো ইনস্ট্যান্টলি সেগুলো আমাদের পাবলিশ হয়ে যাবে, আমরা যেভাবে কন্ডিশন দেবো সেইভাবেই। ওকে, তারপর এখানে ফ্রন্ট ইন রিকিউরিং ইভেন্ট অ্যাসিস্ট্যান্ট টগল ওকে থাকুক। তারপর এনাবল দ্য মান্থ ভিউ ক্যাশ, তো এখানে আমাদের মান্থ ভিউ ক্যাশ এটা অন করা থাকুক। তারপর হচ্ছে দ্য শো ইভেন্টস ক্যালেন্ডার লিঙ্ক থাকুক, আমরা এখান থেকে সেভ চেঞ্জেস দিলাম। তো এরপর দেখি আমাদের আর কি কি অপশন রয়েছে, এডিটিং অপশন রয়েছে, দেখি এখানে আমাদের কি কি রয়েছে। Events Manager, enable the Events Manager has a default page for viewing events on the administrator page, এটা থাকুক। Active Block Editor, না আমাদের যে এডিটর আছে সেই এডিটর থাকুক। Show Custom Field on Meta Box থাকুক। তারপর আমরা যদি মেইনটেনেন্স অপশনটাতে যাই, দেখি এখানে আমাদের আর কি রয়েছে। এখানে আমাদের আর তেমন কোনো কিছু নাই, ডিবাগিংয়ে এখানেও আমাদের আর তেমন কোনো কিছু নাই। এরপর আমরা যদি এখান থেকে ডিসপ্লে অপশনটাতে আসি, এখানে কি কি দেওয়া আছে দেখেন, ক্যালেন্ডার টেমপ্লেট। তো এখানে ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে, এখানে আরেকটা অপশন রয়েছে স্কেল টন টেমপ্লেট স্টাইল, আপনারা চাইলে সেটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। 1 সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে ইভেন্টের টেমপ্লেট, ডিফল্ট ইভেন্ট টেমপ্লেট দেওয়া আছে, তো ডিফল্ট ইভেন্ট টেমপ্লেটই দেওয়া থাকুক। এই যে এটা হচ্ছে আমাদের ইভেন্টের টেমপ্লেট পেজ, এটা আর কি দেখতে কীরকম হবে, যদিও এগুলোকে কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো। তো তারপর হচ্ছে ক্যালেন্ডার ডিসপ্লে, এখানে আমাদের লিস্ট রয়েছে, মান্থ রয়েছে, ডে রয়েছে, যে আমাদের লিস্ট রয়েছে, মান্থ রয়েছে, ডে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কোনো একটাকে যদি রিমুভ করতে চান আপনাকে কিন্তু এখান থেকে ডিসিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি এখান থেকে কোনো একটাকে অ্যাড করতে চান, সাপোজ আমি এখান থেকে উইকটাকে সিলেক্ট করে রাখলাম, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের উইকটাও যুক্ত হয়ে যাবে। আমি যদি এখানে একটা রিলোড করি, এই যে দেখেন আমরা যদি লিস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমরা উইকটাও পেয়ে যাব। তো আমাদের আপাতত উইকটা লাগবে না, দ্যাটস ওয়াই আমি এটাকে আনচেক করে রাখলাম। তারপর হচ্ছে আমাদের ডিফল্ট ভিউয়ের অপশন রয়েছে, এখানে লিস্টের অপশন রয়েছে, মান্থের অপশন রয়েছে, ডের অপশন রয়েছে, মানে ডিফল্ট ভিউটা কি হবে। তো আমি যদি এখানে একটা রিলোড দেই তো ডিফল্ট যে অপশনটা সেটা হচ্ছে আমাদের লিস্ট থাকবে। তো এটাকে আমি আগে সেভ করি, সেভ করা হয় নাই। এরপর আমি যদি একটা রিলোড দেই, ওকে, তো এই যে প্রথমটা আমাদের কিন্তু লিস্ট সিলেক্ট করা আছে, মানে লিস্টটা কিন্তু আমাদের অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এই যে আমাদের ডিফল্ট ভিউটা লিস্ট আকারে আছে, আপনারা চাইলে কিন্তু এখানে লিস্ট বা মান্থ আপনি ফার্স্টে আনতে পারবেন। তারপর আমাদের দেখি আর কি কি রয়েছে, ডিফল্ট মোবাইল ভিউ কিন্তু আমাদের ডিফল্টটা এই যে লিস্ট আকারেই থাকবে। ওকে, আমি যদি এখানে যাই, যে দেখেন লিস্টটা কিন্তু অ্যাক্টিভ করা অবস্থায় আছে। ওকে, তারপর আমাদের হচ্ছে মান্থ ভিউ ইভেন্টস পার ডে থাকুক, তারপর হচ্ছে মান্থস অফ ইভেন্টস শো পার পেজ, মানে প্রত্যেক পেজে কয়টা করে ইভেন্ট আমাদের এখানে শো করবে। তারপর হচ্ছে আমাদের শো কমেন্টস, আমাদের কমেন্টটা আমরা যদি এনাবল করতে চাই আমরা এখান থেকে এনাবল করে রাখতে পারবো। তারপর হচ্ছে ডিসেবল দ্য ইভেন্ট সার্চ বার, এই যে সার্চ বারটা রয়েছে এটা আপনি যদি চান আপনি কিন্তু এখান থেকে রিমুভ করে রাখতে পারবেন। সাপোজ আমি এখানে
এখান থেকে আমি হাইড দ্য সার্চ ফিল্ড অন অল ভিউস, আমি সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করলাম। এখন আমি যদি এখানে রিলোড করি, দেখেন সার্চ বারটা চলে যাওয়ার কথা, দেখেন সার্চ বারটা কিন্তু আর নাই। এখানে আপকামিং অপশন রয়েছে, টুডের অপশন রয়েছে, মানে আজকে কি কি ইভেন্ট রয়েছে, এবং আপকামিং মানে সামনে কি কি ইভেন্ট আসতে যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি সার্চ বারটা রাখবো। তারপর হচ্ছে হাইড রিলেটেড ইভেন্টস, আমরা যদি নিচের দিকে যাই আমরা এখানে পাবো না, মেবি আমরা সিঙ্গেল পেজে পাবো। আমরা একটা কাজ করি, রিলেভেন্ট ইভেন্টের জন্য আমি আরেকটা কাজ করি, ওটাকে রিশিডিউল করে আসি, তাহলে হয়তো আমরা রিলেভেন্ট ইভেন্টগুলোকে দেখতে পারবো। দেখেন আমি ইভেন্টে যাব, যাওয়ার পর আমরা এটাকে আবার রিশিডিউল করে আসি, মানে প্রত্যেক উইকে এটা শিডিউল হবে। তো এখান থেকে আমি রিশিডিউল করলাম, আমাদের এটা উইকলি হবে 4বার করে। তারপর হচ্ছে আমাদের এটা ওয়েডনেসডে না, আমাদের স্যাটারডেতে হবে। ইন্ড হচ্ছে আমাদের আফটার বা অন, এটা হচ্ছে আমাদের জানুয়ারির 31 তারিখে শেষ হয়ে যাবে। ওকে, আপডেট করলাম। এখন আমরা যদি এখানে একটা রিলোড করি, ওকে, না এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি একটা সিঙ্গেল পেজে যাই, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজের জন্য, আমরা কিন্তু এখান থেকে রিলিভেন্ট ইভেন্টগুলোকে দেখতে পাচ্ছি। ওকে, যে হাইড রিলিভেন্ট ইভেন্ট, আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে সিঙ্গেল পেজটা আছে সেখানে কিন্তু আমরা রিলিভেন্ট বা রিলেটেড ইভেন্টগুলোকে দেখতে পারবো না। তো যাই হোক, আমরা বুঝলাম এটা হচ্ছে সিঙ্গেল পেজের জন্য কাজ করে। আমি আবারও সেটাকে রিশিডিউলটা অফ করে আসি, কারণ অনেকগুলো ডুপ্লিকেট হয়ে গেছে। ওকে, হ্যাপেন্স। ওকে, এটা কি করে রাখলাম, আপডেট অল ইভেন্টসের জন্য হবে। ওকে, পাবলিশ। দেখি এখন আমাদের আর কি কি সেটিংস বাকি আছে। তো এখানে আমরা শো কমেন্টস বুঝলাম, ডিসেবল ইভেন্ট সার্চ বার বুঝলাম, হাইড রিলেভেন্ট ইভেন্ট বুঝলাম, হাইড উইকেন্ড অন উইক ভিউ, তো এটা থাকুক। তারপর দেখি আমাদের আর কি কি অপশন রয়েছে। অর্গানাইজার, তো অর্গানাইজার শো দ্য ফোন নাম্বার অন ইভেন্ট সিঙ্গেল, আমরা যদি ইভেন্ট সিঙ্গেল পেজে যাই, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ইভেন্টের টাইটেল রয়েছে, ইভেন্টের সিরিজ রয়েছে, ইভেন্ট কত তারিখে হবে, এই যে দেখেন মার্চের 15 তারিখ 2025 সালে, তারপর 9টার সময় শুরু হবে এবং মার্চের 17 তারিখে আমার কিন্তু 2025 সালে শেষ হবে। যেহেতু এটা আমি রিশিডিউল করেছিলাম, আমি আবার ইভেন্ট অপশনটাতে ক্লিক করি। এখন আমরা দেখি, এই যে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন নভেম্বর 20 আমার 9টার সময় শুরু হবে, নভেম্বর 22 আমার 5টার সময় শেষ হবে, এবং এটা কিন্তু $20 আমাকে স্পেন্ড করতে হবে যদি আমি এই ইভেন্টের মধ্যে বা এই প্রোগ্রামের মধ্যে আমি জয়েন করতে চাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ফিচার্ড ইমেজ। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, এবং এটা হচ্ছে অ্যাড ক্যালেন্ডার। আমরা কিন্তু চাইলে এই যে স্পেসিফিক ডেটটাকে কিন্তু এই যে আউটলুক 365, তারপরে আই ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি। ওকে, তারপর এখানে দেখেন আমাদের ডিটেলসের মধ্যে কি কি আছে। স্টার্ট ডেট দেওয়া আছে, ইন ডেট দেওয়া আছে, সিরিজ দেওয়া আছে, কস্ট দেওয়া আছে, অর্গানাইজারের নেম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ভিউ অর্গানাইজার ওয়েবসাইট দেওয়া আছে, ভেনু দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমাদের ভেনু, তারপরে হচ্ছে বসুন্ধরা ঢাকা, তারপরে হচ্ছে আমাদের গুগল ম্যাপ দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা গুগল ম্যাপে চলে যাবো, যে দেখেন এটা কিন্তু আমাদের গুগল ম্যাপ। তারপরে আমাদের এখানে ভিউ লার্জার ম্যাপ, আমাদের এখানে ম্যাপটা শো করতেছে না, ম্যাপের জন্য মেবি আবার এপিআই ক্রিয়েট করতে হবে, হতে পারে। তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে, যে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। তারপর হচ্ছে ভিউ ভেনু ওয়েবসাইট, আপনারা কিন্তু ভেনু ওয়েবসাইটটাও এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে দেখেন কি কি দেওয়া আছে। ইভেন্ট ক্যাটাগরি দেওয়া আছে, ইভেন্টের জন্য ট্যাগ দেওয়া আছে, ইভেন্টের ওয়েবসাইট দেওয়া আছে, এবং রিলেটেড ইভেন্ট 2টা দেওয়া আছে, যেহেতু আমরা 3টা ইভেন্ট আপলোড করেছিলাম এবং বাকি 2টা কিন্তু আমরা রিলেটেড ইভেন্টের মধ্যে দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন আবার এখানে ক্লিক করলে আমরা পরবর্তী ইভেন্টে চলে যাব, এবং এখানে ক্লিক করলে কিন্তু আমরা পূর্ববর্তী ইভেন্টে চলে যাব। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমি পরবর্তী ইভেন্টে অটোমেটিক্যালি আমি যেতে পারতেছি। তো এটাকে বলা হয় হচ্ছে পেজিনেশন। ওকে, তো এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজের প্রিভিউ। দেখি আমাদের আর কি কি সেটিংস অপশন আছে। ইমেলটা দেখা যাবে কিনা, তারপর হচ্ছে অর্গানাইজেশনাল ইমেলটা আমাদের শো করবে কিনা। তো এই যে এই সমস্ত বিষয়গুলোকে আমরা কিন্তু চাইলে হাইড করতে পারবো, অথবা আমরা আমাদের যে পেজ রয়েছে সেখানে আমরা শো করাতে পারবো, যে এই অপশনের থ্রুতে। তারপর আমাদের এখানে ডেট অ্যান্ড টাইম রয়েছে, ডেট অ্যান্ড টাইমের ফরম্যাট কী হবে, তারপরে এগুলো আপনারা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। ডেট অ্যান্ড টাইম সেপারেটর, টাইম সেপারেটর, তারপরে হচ্ছে রিমুভ ইভেন্ট অ্যান্ড টাইম, মানে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো একটা স্পেসিফিক পেজের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে রিমুভ করতে পারবেন। ওকে, তারপর আমরা যদি এখান থেকে কারেন্সি অপশনটাতে যাই, এখান থেকে আমরা কারেন্সি চেঞ্জ করতে পারবো। বাই ডিফল্ট আমাদের ইউএসটি কারেন্সি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু বিডিটি বা যে কোনো দেশের কারেন্সি আপনারা এখানে সেট করতে পারবেন। ডিফল্ট কারেন্সি কোড, আপনারা কিন্তু এখান থেকে কারেন্সি কোডটাও চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে দেখেন কি বলা আছে, স্টার্ট সেলিং টিকেটস
টু ইউর ইভেন্টস, এটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। ওকে, এরপর আমরা যদি ম্যাপ অপশনটাতে যাই, এখানে আমাদের অ্যাডভান্স গুগল ম্যাপ ফাংশনালিটি ইয়েস। তো এখানে আমাদের ম্যাপটা কাজ করতেছে না, কারণ আমাদের ম্যাপের জন্য গুগল ম্যাপের এপিআই কি ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা আমরা আপাতত দেখবো না। ওকে, সো গুগল এই অপশনটা যখন আপনারা কাজ করবেন, এদিকে এটার জন্য মেবি আমাদের এক্সটেনশন নিতে হবে। ক্রিয়েটিং এই যে হ্যাঁ, এটার জন্য আমাদেরকে প্রিমিয়াম ভার্সনের এক্সটেনশনটা নিতে হবে। এখানে আমাদের অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এডিং ইউর ম্যাপ অন ইউর এপিআই কি, যে লোকেশন। তো এখানে আমাদের গুগল ম্যাপের এপিআই কিটা ইন্টিগ্রেশন করতে হবে, এর জন্য আমাদের একটা অ্যাডনও লাগবে। তো এটা আমরা আপাতত দেখবো না, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে গুগল ম্যাপের এপিআই কিটা নিয়ে নেবেন। ওকে, তারপর আপনারা কাজ করতে পারবেন। তো তারপরে হচ্ছে এনাবল ম্যাপ, চেক টু এনাবল ম্যাপস টু ইভেন্টস অ্যান্ড ভেনু। ওকে, তারপর গুগল ম্যাপ ডিফল্ট জুম লেভেল 10 দেওয়া আছে, থাকুক। এডিশনাল কন্টেন্ট দেখি এখানে আমাদের আর কি কি রয়েছে। enable the before HTML on shortcode, enable HTML before event content, মানে হচ্ছে আমাদের যেই ইভেন্টের কন্টেন্ট রয়েছে, আই মিন হচ্ছে এটা হচ্ছে কন্টেন্টের আগে এবং পরে আপনারা যদি কোনো এক্সট্রা কন্টেন্ট অ্যাড করতে চান, সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ এটা হচ্ছে ইভেন্টের কন্টেন্টের আগে এবং এটা হচ্ছে ইভেন্টের কন্টেন্টের পরে। তো আপনি যদি পরে এবং আগে আরও কিছু এক্সট্রা বেনিফিট বা আরও কিছু কন্টেন্ট আপনি অ্যাড করতে চান, প্রত্যেকটা ইভেন্টের জন্য কিন্তু সেটা সেম হবে, মানে গ্লোবাল কোনো কন্টেন্ট যেটা আপনার কন্টেন্টের আগে এবং পরে থাকবে, সেটা কিন্তু আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা জেনারেল দেখলাম, ডিসপ্লে দেখলাম, এরপর হচ্ছে ডিফল্ট কন্টেন্ট দেখি এখানে কি কি রয়েছে। ভেনু, এখানে আমরা চাইলে নো ডিফল্ট দেওয়া আছে, মানে আমরা যদি ডিফল্ট কোনোটা স্পেসিফিকলি করে দিতে চাই, তাহলে কিন্তু প্রত্যেকটা যখন আপনি কোনো একটা ইভেন্টকে আপলোড করবেন, সেই ভেনুতে কিন্তু সেই স্পেসিফিক ভেনুটা অটোমেটিক্যালি চলে আসবে। তো বাই ডিফল্ট আমরা এখানে একটা দিয়ে রাখছি। আমরা যদি এখানে সেই স্পেসিফিক ভেনুটাকে সিলেক্ট করে রাখি, ইট মিনস আমরা যখন নতুন কোনো একটা ইভেন্টকে আপলোড করব, সেখানে কিন্তু আমাদের এই যে ভেনুটাই শো করবে। তো আমি আপাতত নো ডিফল্ট দিয়ে রাখলাম, তার মানে হচ্ছে আমাদেরকে নতুন করে প্রত্যেকটা ভেনু 1 by 1 ম্যানুয়ালি আপলোড করতে হবে বা সেট আপ করতে হবে। তো এটাই থাকুক। তারপর ডিফল্ট অ্যাড্রেস, ডিফল্ট সিটি, এগুলো যদি আপনি দিয়ে রাখতে চান প্রত্যেকটা ইভেন্টের আপলোড করার টাইমে, সেগুলো আপনি দিয়ে রাখতে পারবেন। ডিফল্ট কান্ট্রি দেওয়া আছে, স্টেট দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, যাতে যদি আপনাদের প্রত্যেকটা ইভেন্ট সেম ভেনুতে হয়, সেম লোকেশনে হয়, সেম কান্ট্রিতে হয়, সেম সিটিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি ইউজফুল। এরপর আমি যদি ডিফল্ট অর্গানাইজার অপশনটাতে যাই, নো ডিফল্ট দেওয়া আছে, এগুলো চাইলে কিন্তু আপনি ডিফল্ট, আপনি যদি আপনার প্রত্যেকটা ইভেন্টের জন্য সেম অর্গানাইজার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেগুলোকে সিলেক্ট করে রাখতে পারবেন। তো আমি আপাতত নো ডিফল্ট দিয়ে রাখলাম। এরপর আমাদের কি অপশন রয়েছে, অ্যাডিশনাল ফিল্ড, দেখি এখানে আমাদের আর কি কি রয়েছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল ফিল্ড বা আরও কাস্টম পোস্ট টাইপ। তার মানে হচ্ছে আমরা যদি এখান থেকে ইভেন্ট অপশনটাতে যাই, যাওয়ার পর আমরা যদি অ্যাড নিউ ইভেন্ট অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু এখানে বাই ডিফল্ট একটা একটা টাইটেলের অপশন দেখতে পারবো, একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন দেখতে পারবো, একটা হচ্ছে ইভেন্টের ক্যালেন্ডারের মধ্যে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো আমি যদি চাই আরও নতুন কিছু অপশন নিতে, সাপোজ টেক্সট এরিয়া রয়েছে, ইউআরএল রয়েছে, রেডিও রয়েছে, টেক্সট বক্স রয়েছে, ড্রপ ডাউন রয়েছে। সাপোজ আমি টেক্সট নিলাম, সাপোজ ইয়োর ফুড কস্ট বা এক্সট্রা কোনো কস্ট যদি আমাদের ভেনুর জন্য থাকে। ওকে, সাপোজ আমি এখানে নিলাম এবং অ্যাড অ্যানাদার নিলাম, টেক্সট নিলাম, সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে টি শার্ট সাইজ। যেমন আমাদের ভেনুতে গেলে বা আমাদের প্রোগ্রামে বা ইভেন্টে গেলে কিন্তু অনেক সময় টি শার্ট দেয়, তাই না? তো টি শার্টের সাইজটা কিন্তু আমাদেরকে নিতে হবে। তো সাপোজ আমি টি শার্টের সাইজ নিলাম, আমি এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে রাখলাম, দেখি এখন আমাদের এখানে কোনো চেঞ্জেস আসে কি না। তো এখন আমরা যদি এখানে রিলোড করি, এর মানে হচ্ছে আমরা কিন্তু অ্যাডিশনাল ফিল্ডে 2টা কাস্টম ফিল্ড অ্যাড করেছি। তো এখন আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, এই যে দেখেন ইয়োর ফার্স্ট ফুড কস্ট, তারপর টি শার্ট সাইজ, এগুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে দিতে পারবো। তো 2টা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যদি লাইসেন্স অপশনটাতে যাই, এখানে আমাদের লাইসেন্স কি দেওয়ার অপশন রয়েছে, যেহেতু এটার মধ্যে কোনো লাইসেন্স কি নাই, সো দ্যাটস ওয়াই লাইসেন্স কি আমরা দিতে পারবো না। এরপর আমরা যদি ফিল্টার অপশনে যাই, এটার জন্য আমাদের আবার নতুন অ্যাড অন রয়েছে। আমরা কিন্তু এই যে ইভেন্টটা রয়েছে, এটার জন্য কিন্তু আমরা ফিল্টারিং অপশন চালু করতে পারি। তো এই জন্য আমাদের প্রিমিয়াম ভার্সনের একটা অ্যাড অন লাগবে। কমিউনিটি ইন্টিগ্রেশন ইম্পোর্টস, এখানে দেখি ইন্টিগ্রেশন আর কী কী রয়েছে। এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। এই যে এখান থেকে আমরা এই যে গুগলের সাথে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, তারপরে হচ্ছে মাইক্রোসফটের সাথে, জুমের সাথে, ফেসবুক লাইভ ভিডিওর সাথে, ফেসবুক ভিডিও, ইউটিউব লাইভের সাথে, এগুলোর সাথে কিন্তু যে গুগল ম্যাপ এপিআই, এখানে কিন্তু আমাদের এপিআই দিতে হবে। যদিও বাই ডিফল্ট একটা দেওয়া আছে, আই ডোন্ট নো এটা কেন কাজ করতেছে না, হয়তো অন্য কোনো লোকেশনের জন্য কাজ করতে পারে। তো এখানে আমরা সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করব। এখানে আমাদের তেমন আর কোনো কাজ নাই। সো আমরা কিন্তু যে আমরা যদি ইভেন্ট অ্যাড অন অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু এখানে এই যে দেখেন ইভেন্টের জন্য অনেকগুলো অ্যাড অন রয়েছে, যে দেখেন ইভেন্ট টিকিট প্লাস, এই ইভেন্ট টিকিট, এই যে এটা ফ্রি, এটা আমরা ইউজ করতে পারবো। তো বাকিগুলো হচ্ছে প্রিমিয়াম ইভেন্ট
এগ্রিগেটর, তো এখানে অনেক কিছু ইন্টিগ্রেশন করার অপশন রয়েছে, প্রোমোটার অপশন রয়েছে, ফিল্টার বার রয়েছে, কমিউনিটি রয়েছে, তারপরে হচ্ছে ইমেজ উইজেট প্লাস রয়েছে, তারপরে ইভেন্ট শিডিউল ম্যানেজার রয়েছে, তারপরে দ্য ইভেন্টস ক্যালেন্ডার রয়েছে, দ্য ইভেন্টস প্রো রয়েছে, এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমরা এটার কাজও কিছুক্ষণ পরে দেখব। তো দেখি আমরা যদি এক্সটেনশন অপশনটাতে যাই, আমরা আরও অনেকগুলো অপশন পাবো, চাইলে আপনারা এগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। তো মোরাল অফ দ্য স্টোরি, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ইভেন্টের অপশন চালু করে ফেলেছি, এবং এটা হচ্ছে ইভেন্টের আর্কাইভ পেজ, যেই পেজের মধ্যে আমরা সমস্ত ইভেন্ট বা প্রোগ্রামকে ফিচার করে রাখতে পারি, এবং কাস্টমার যখন ভিজিট করবে সে চাইলে যে কোনো একটা ইভেন্টের জন্য কিন্তু সে চাইলে রেজিস্ট্রেশন বা বুক করতে পারবে। এই যে এখান থেকে কিন্তু সে অ্যাড টু ক্যালেন্ডারে গিয়ে সে কিন্তু এই স্পেসিফিক ডেটে গিয়ে কিন্তু সে এটাকে বুক করতে পারবে বা সেখানে সে জয়েন করতে পারবে, বিকজ এটা কিন্তু ফুললি ফ্রি। এখন আমরা দেখব যে এই ইভেন্টের মধ্যে যাতে একটা টিকিট সিস্টেম থাকে, যার মাধ্যমে আমরা এই স্পেসিফিক ইভেন্টকে প্রিমিয়াম ইভেন্টে পরিণত করতে পারি, এবং কেউ যদি এই ইভেন্টটাকে বুকিং করতে চায় অথবা জয়েন করতে চায়, তাকে কিন্তু একটা টিকিট পারচেস করতে হবে। তো এই প্রসেসটা কীভাবে করতে পারি, সেই জন্য আমরা এখান থেকে আরেকটা প্লাগইনের ব্যবহার করব। তো আমি এখানে প্লাগইন অপশনটাতে ক্লিক করব, অ্যাড নিউ প্লাগইন। এরপর আমরা সার্চ প্লাগইনে আসার পর আবার সার্চ করব ইভেন্ট লিখে। তো আমরা দেখলাম হচ্ছে কীভাবে ফ্রিতে আমরা এগুলোকে বুকিং করতে পারি, বা আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ফিচার করে রাখতে পারি। এখন দেখবো যে টিকিট সিস্টেমটা কীভাবে এনাবল করা যায়। তো এই যে দেখেন, ইভেন্ট টিকিটস অ্যান্ড রেজিস্ট্রেশন নামে কিন্তু একটা অপশন রয়েছে, প্রায় 90,000-এর মতো অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। তো এইটাকে আমাদের ইনস্টল করতে হবে। ওকে, তো এই দুইটা আমরা ফ্রিতে ইজিলি ইউজ করতে পারবো। তো আমি রিকমেন্ড করবো যে আপনারা ফ্রিটার কাজ করে কিন্তু অনেক ভালো ফিচার অ্যাড করতে পারবেন, বাট যদি প্রিমিয়াম ভার্সন ক্লায়েন্ট আপনাকে পারচেস করে দেয় বা আপনি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু দেখাই দিলাম যে আসলে কোন কোন অপশনগুলো আপনারা পাবেন। তো জাস্ট আমি এখানে অ্যাক্টিভ অপশনটাতে ক্লিক করব, যাতে করে আমরা টিকিট সিস্টেম এনাবল করতে পারি। তো অ্যাক্টিভ করার পর দেখি আমাদের কি কি অপশন রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের সেটিংস অপশন। এটা হচ্ছে যে দেখেন, ইভেন্টের নিচে কিন্তু আমরা টিকিট নামে একটা অপশন পেয়ে গেলাম। তো এখানে হোম অপশন রয়েছে, অল টিকিট অপশন রয়েছে, অ্যাটেন্ডেন্স অপশন রয়েছে। আমরা যদি সেটিংস অপশনটাতে যাই, দেখি এখানে কি কি রয়েছে। পোস্ট টাইপ দ্যাট ক্যান হ্যান্ডেল টিকিটস, মানে এই যে টিকিটটা হবে এটা কি কি হ্যান্ডেল করবে। তো এখানে বাই ডিফল্ট পেজ দেওয়া আছে, সিরিজ দেওয়া আছে। ইভেন্টটা হচ্ছে মাস্ট, মানে ইভেন্টের মধ্যে যাতে আমাদের এই টিকিটটা কাজ করে। আমরা যদি পোস্ট অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু পোস্টের মধ্যে আমরা টিকিট অ্যাড করতে পারবো। বাট আমরা যেহেতু ইভেন্ট নিয়ে কাজ করতেছি, ইভেন্টটাকে আমরা প্রিমিয়াম করব বা ইভেন্টের মধ্যে আমরা টিকিট সিস্টেম এনাবল করব, মেক শিওর এই জিনিসটা যাতে চেকমার্ক করা থাকে। ওকে, তারপরে হচ্ছে লোকেশন অফ RSVP ফর্ম, এটা বাই ডিফল্ট যেটা দেওয়া আছে থাকুক। ডিসপ্লে টিকিট থ্রেশহোল্ড থাকুক, এটা লগ ইন রিকোয়ারমেন্ট না, আমাদের কোনো লগ ইন রিকোয়ারমেন্টের দরকার নাই, যে কেউ এসে টিকিট পারচেস করতে পারবে। এরপর আমি যদি পেমেন্ট অপশনটাতে যাই, আচ্ছা আমি আগে দেখাই যে এই টিকিটটা আসলে কীভাবে কাজ করে, তারপর আমি দেখাই। আমি যদি ইভেন্ট অপশনটাতে যাই, সাপোজ ধরেন আমি এই যে এই ইভেন্টটার জন্য আমি একটা টিকিট সিস্টেম এনাবল করব। তা আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এই যে টিকিট নামে কিন্তু একটা অপশন আমরা এখানে পেয়ে গেছি। তো এখানে নিউ টিকিটের অপশন রয়েছে। আমরা যদি নিউ এই অপশনটাতে যাই, এই যে এখানে হচ্ছে আমাদের যে অ্যাড নিউ RSVP, সো এখানে নেম দেওয়ার অপশন রয়েছে। আমি এই ইভেন্টের নামই দিয়ে রাখি, সাপোজ এই যে এর নামটাকে কপি করলাম। কপি করার পর আমরা জাস্ট এখানে পেস্ট করলাম, এবং এখানে কিছু ডিসক্রিপশন দেওয়ার অপশন রয়েছে। সাপোজ আমি এখানে একটা ডিসক্রিপশন দিয়ে রাখি, এখান থেকে আমরা ডিসক্রিপশন দিলাম। তারপরে হচ্ছে স্টার্ট ডেট, মানে এই যে টিকিটটা কবে থেকে ছাড়বে। সাপোজ ধরেন এই যে এইটার যেই ইভেন্টটা সেটা হচ্ছে আমাদের 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, তাই না? তো এখন টিকিটটা সাপোজ ধরেন আমি 15 তারিখে ছাড়তে চাচ্ছি, তাই এখন নভেম্বরের 15 তারিখ থেকে এটা হচ্ছে নভেম্বরের 21 তারিখ পর্যন্ত সেই টিকিটটা কাটতে পারবে, যেহেতু লাস্ট ডেট হচ্ছে আমাদের 22 তারিখ। তো এটা 12টা থেকে শুরু হবে, 12টা AM থেকে শুরু হবে, এবং 12টা PM গিয়ে শেষ হবে, বা 11:30 PM গিয়ে এটা শেষ হবে। তো আমাদের ডেট বা আমাদের ইভেন্টের ডেট হচ্ছে 20 থেকে 22 তারিখ, এবং আমরা টিকিটটা ছাড়তেছি 15 তারিখ থেকেই, এবং টিকিটটা লাস্ট কাটতে পারবে হচ্ছে 21 তারিখ পর্যন্ত, যেহেতু 22 তারিখে আমাদের লাস্ট ডেট। 22 তারিখে একদিন হলেও যেন মানুষ এই ইভেন্টে জয়েন করতে পারে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে 21 তারিখ দিয়ে রাখলাম। তো ক্যাপাসিটি, মানে আমাদের কয়টা ক্যাপাসিটি আর কি, টিকিট কতজন আর কি পারচেস করতে পারবে, সাপোজ আমি 100 জন দিয়ে রাখলাম। 100 জনের উপরে যদি কেউ টিকিটটাকে পারচেস করতে চায়, তাহলে সে পারচেস করতে পারবে না। এখানে কারেন্ট গো রেসপন্সের অপশন দেওয়া আছে, এটা আপাতত থাকুক। আমি এখানে সেভ RSVP অপশনটাতে ক্লিক করলাম। ওকে, তো এখানে ক্যাপাসিটি অ্যাভেলেবল দেওয়ার অপশন রয়েছে, বাট দিস পেমেন্ট গেটওয়ে কনফিগার টু ক্রিয়েট ইউনিট টু কনফিগার। ওকে, সো আমাদেরকে পেমেন্ট গেটওয়েটাকে এনাবল করতে হবে, আদারওয়াইজ আমি এখানে এই যে এনাবল টিকিট কমার্স, আমি এই অপশনটাতে ক্লিক করলাম। এরপর হচ্ছে সেভ চেঞ্জেস,
ওকে, তো এখানে দেখেন স্ট্রাইপ পেপাল এই দুইটার অপশন রয়েছে, তার মানে হচ্ছে চাইলে কিন্তু আমরা স্ট্রাইপ বা চাইলে কিন্তু পেপালের মাধ্যমে আমরা এই টিকিটগুলোকে সেল করে সেটার পেমেন্টটাকে কিন্তু আমরা নিতে পারবো। বাট আমি কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমাদের দেশের মধ্যে এই দুইটার একটা অপশন এনাবল নাই, এবং আমি সেজন্য সেটাকে দেখাতেও পারবো না। জাস্ট আপনি সিম্পলি এখানে সাপোজ ধরেন কানেক্ট টু পেপল, এটা ক্লায়েন্টও করে নিতে পারবে। এটা কিন্তু আমরা বাই ডিফল্ট এই যে কানেক্ট অটোমেটিক্যালি উইথ পেপাল, আমরা কিন্তু ইজিলি সেটাতে লগ ইন করে কিন্তু আমরা এই আমার পেপাল অ্যাকাউন্টকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো অ্যাজ পেপাল। স্টাইপের জন্য কিন্তু সেম অপশন। ওকে, তো আমরা আপাতত এই দুইটা জিনিস দেখবো না, আমি টিকিট কমার্সে গিয়ে এটাকে এনাবল করছি। এখানে দেখি আমাদের এনাবল টেস্ট মোড, তারপরে স্টক হ্যান্ডলিং, কারেন্সি কোড ইউএস ডলার দেওয়া আছে, ডেসিমাল সেপারেটর দেওয়া আছে, থাউজেন্ড সেপারেটর দেওয়া আছে, নাম্বার অফ ডেসিমাল 2 দেওয়া আছে, কারেন্সি পজিশন এখান থেকে দেওয়া আছে, টিকিট চেক আউট পেজে নিয়ে যাবে, অর্ডার কমপ্লিট সাকসেস পেজটা। ওকে, সো আমাদের দুইটা নতুন পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। আমি যদি এখান থেকে পেজেস অপশনটাতে ক্লিক করি, কই কই কই, এই যে অর্ডার কমপ্লিটেড, এটা কিন্তু এই যে দেখেন টিকিট কমার্স সাকসেস পেজ থেকে আসছে যে টিকিট চেকআউট, টিকিট কমার্স চেকআউট পেজ, এটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে, আমাদের তেমন কোনো কিছু করতে হয় নাই। তো এখন আমরা যদি এখানে একটা রিলোড দিই, দেখি আমাদের আর নতুন কোনো অপশন আসছে কিনা। এই যে নিউ টিকিটের অপশন রয়েছে, আমরা আপাতত এইটাকে এটা নিউ টিকিটে যাই। ওকে, এইখান থেকে আমরা টিকিটের করতে পারবো, এই যে অ্যাট সেল প্রাইস। তো এইটা কিন্তু আমাদের আরএসপিপিতে ছিল না, আমাদের ওইটা লাগবে না, আমি এটাকে ডিলিট করে রাখি আপাতত। এটা আমরা করেছি কারণ আমি ওই টাইমে আমাদের পেমেন্টটা এনাবল ছিল না। তো এখান থেকে আমি আবার এই অপশনটাকে কপি করলাম, আই মিন টাইটেলটাকে অ্যাড নিউ টিকেট, এটা হচ্ছে আমাদের নেম, এবং এখান থেকে আমি একটা শর্ট ডিসক্রিপশন নিয়ে আসি, কপি, এবং এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করব। তারপর হচ্ছে শো ডিসক্রিপশন অন ফ্রন্ট ইন টিকিট ফ্রম, ওকে থাকুক। টিকিট স্ট্যান্ডার্ড টিকিট, ওকে, এটা আমাদের থাকবে হচ্ছে 15 তারিখ থেকে, এটা কিন্তু এক্সপ্লেন করেছি যে এটার কাজ কি। তারপরে 21 তারিখ পর্যন্ত আমাদের টিকিট থাকবে। তো 12টায় শুরু হবে এবং আমাদের 11:30টায় শেষ হবে, এবং প্রাইস সাপোজ $20, এবং হচ্ছে অ্যাড সেল প্রাইস, আমরা চাইলে সেল প্রাইস দিতে পারবো। এই যে সেল প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, আমরা চাইলে কিন্তু সেল প্রাইস $15 করে রাখতে পারবো, এবং কবে থেকে কবে পর্যন্ত আমাদের সেল প্রাইসটা কাজ করবে। তো আমাদের সেল প্রাইস দেওয়ার দরকার নাই, আমরা রেগুলার প্রাইসই দেবো $20, ক্যাপাসিটি হচ্ছে 100 জনের জন্য। ওকে, আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, এসকিউ দেওয়ার অপশন রয়েছে, সাপোজ TCK দিয়ে রাখলাম একটা সেভ টিকিট। এরপর হচ্ছে এখানে গিয়ে আপডেট করতে হবে। এরপর আমরা যদি এখানে একটা রিলোড করি, ওকে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের ডেট, এগুলো কন্টেন্ট, এই যে দেখেন এগুলো হচ্ছে ডিসক্রিপশন, এবং এখানে দেখেন আমাদের কিন্তু টিকিটের একটা অপশন রয়েছে। এখানে $20 একটা টিকিট, 100টা অ্যাভেলেবল রয়েছে। আমরা চাইলে একজনের জন্য বা দুইজনের জন্য কিন্তু টিকিট পারচেস করতে পারবো। এরপর হচ্ছে গেট টিকিটস, বাট আনফর্চুনেটলি আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু এই দুইটা পেমেন্ট গেটওয়ে অ্যাভেলেবল না। যদি আমরা এখানে পেমেন্ট গেটওয়েগুলোকে ইন্টিগ্রেশন করি ক্লায়েন্টের জন্য, তাহলে কিন্তু সেই চেকআউট পেজটা ইজিলি কাজ করবে, এবং ক্লায়েন্ট কিন্তু বা কাস্টমার কিন্তু সেখানে এই টিকিটের জন্য পেমেন্ট করতে পারবে। সো দিস ইজ দ্য থিং। এরপর দেখি আমাদের কী কী অপশন রয়েছে। ইমেইল, এখানে আমাদের টিকিট ইমেইলটা কই যাবে, তারপরে সিরিজ পাস, তারপরে হচ্ছে যে এগুলোর জন্য রিসিপ্টটা কই যাবে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং এই যেটা হচ্ছে আমাদের মেইন ইমেল, যেই ইমেইলের মাধ্যমেই এই ওভারঅল প্রসেসটা কাজ করবে, এবং এটা হচ্ছে আমাদের সেন্ডারের নাম, মানে কোন ইমেল থেকে এই আমরা যখন একটা টিকিট পারচেস করব, অবভিয়াসলি আমাদের মেইলের মধ্যে একটা মেল যাবে, তাই না? তো এই যে মেলটা যাবে সেটা কোন মেল থেকে যাবে সেটা, এবং সেন্ডারের নামটা কী হবে সেটা। এখানে আমাদের ইমেজ অ্যালাইনমেন্ট লেফট দেওয়া আছে, তারপরে হেডার ইমেজ, এই যে ইমেলটা যে যাবে সেই ইমেলের টেমপ্লেটটা কি হবে। হেডারে যদি আপনি কোনো ইমেজ দিতে চান, সাপোজ আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে লোগোটা রয়েছে, লোগোটাকে আমি এখানে ধরায় দিই, যাতে করে আমরা যখন একটা ইমেইল পাবো, আমাদের ইমেইলের উপরে যাতে আমাদের ওয়েবসাইটের লোগোটা থাকে। তো ইমেজ অ্যালাইনমেন্ট দেওয়া আছে লেফট, আমি সেন্টার দিয়ে রাখলাম। হেডার ফুটার ব্যাকগ্রাউন্ড, আমরা আমাদের ওয়েবসাইটের যেই কালার কোড রয়েছে সেই কালার কোড অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। জাস্ট আমি কপি করলাম পিক্সি দিয়ে। এরপর হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট কালারে গিয়ে এটাকে জাস্ট আমরা পেস্ট করে দিব। ওকে, ডান। এটা হচ্ছে টিকিটের কালার, টিকিটের ফুটার কন্টেন্ট। ফুটারে আপনি যদি কোনো কিছু দিতে চান যে থ্যাঙ্কস ফর জয়নিং আস, ইট উইল বি গ্রেট ফান। ওকে, সো এই টাইপের কোনো একটা কন্টেন্ট আপনি চাইলে কিন্তু দিতে পারবেন। এখন আমি যদি প্রিভিউ ইমেল অপশনটাতে ক্লিক করি, দেখি এখানে আমাদের কোনো কিছু দেখানোর অপশন, এই যে এটা হচ্ছে এই টাইপের একটা ইমেল কিন্তু আপনি পাবেন আপনার ইমেলের মধ্যে। তারপর আমি যদি ইন্টিগ্রেশন অপশনটাতে যাই, ওকে, এখানে কোনো কিছু নাই। লাইসেন্স, এটা লাইসেন্স লাগবে না যেহেতু এটা একটা ফ্রি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসেস, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা
টিকিট বুকিং সিস্টেম এনাবল করতে পারি। এখন দেখি এই পেজের মধ্যে আর কি কি কাস্টমাইজেশন প্রসেস রয়েছে, কারণ এই যে আমাদের এখানে একটা রয়েছে, কালার রয়েছে বা এই যে হেডিং রয়েছে, এগুলো আমরা আসলে কোথা থেকে কাস্টমাইজেশন করতে পারবো, রাইট? তো এখান থেকে ফার্স্টে আমি কাস্টমাইজ অপশনটাতে যাব। এটা হচ্ছে থিমের জন্য। তো থিমে যে কোনো থিমের এই কাস্টমাইজ অপশনটাতে গেলে কিন্তু আপনি সেম প্রসেসটা পেয়ে যাবেন, যেহেতু আমরা একটা প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করে রেখেছি। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেই প্লাগইনের থ্রুতেই একটা অপশন আমরা থিমের মধ্যে পেয়ে যাব। তো এখানে দেখেন আর কি কি অপশন রয়েছে। এই যে দ্য ইভেন্ট ক্যালেন্ডার নামে কিন্তু আপনারা একটা অপশন পেয়ে যাবেন। আমি যদি গ্লোবাল এলিমেন্ট অপশনটাতে ক্লিক করি, সিলেক্ট ফন্ট ফ্যামিলি ডিফল্ট দেওয়া আছে, ফ্রম থিম দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে থিমে যেই ইগুলো আমরা ইউজ করছি, দেখেন আমরা যদি এখানে ডিফল্ট দেই এটা এইরকম শো করতেছে, আমরা যদি থিমেরটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এইরকম শো করবে। ওকে, তো পিক্সেল দেওয়া আছে আমাদের যেই হেডিং, আমাদের যে মেইন ফন্ট সাইজটা রয়েছে, যে দেখেন হেডিং বাড়ানো কমানোর সাথে সাথে কিন্তু এটা বাড়তেছে বা কমতেছে। তো এটা 16 দেওয়া রইলো। আমাদের যে বডি ফন্টটা রয়েছে সেটার সাইজটা কি হবে, তারপর হচ্ছে ইভেন্টের টাইটেলের কালারটা কি হবে, ডেটের কালারটা কি হবে, লিঙ্ক কালার কি হবে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিফাইন করতে পারবেন। অ্যাসেন্ট কালার মানে হচ্ছে যে মেইন কালারটা। তো আমাদের ওয়েবসাইটে যে কালারটা আছে সেই কালারটা আমি এখানে ধরায় দেই, দেখি কিরকম শো করে। ওকে, এই যে দেখেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা পাবলিশ করব। এরপর দেখি আমাদের আর কি কি অপশন রয়েছে এখানে। আমরা এখান থেকে ইভেন্টস বার, এই যে বারটা, টেক্সট কালার কি হবে, ইভেন্টস বারের বাটন কালার কি হবে, অ্যাপিয়ারেন্স কি হবে, তারপর আইকন কিরকম হবে, বাটন কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, বর্ডার কালার কি হবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। ওকে, তারপর আমি যদি মান্থলি ভিউয়ে যাই, আমি যদি মান্থলি ভিউটাতে ক্লিক করি, এই যে এটা হচ্ছে ডে অফ উইক, তারপরে ডেট মার্কার, তারপরে অ্যাডজাস্ট গ্রিড কালার, তারপরে ডে হোভার, এগুলো আসলে কীরকম হবে সেগুলো আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। এরপর আমরা যদি সিঙ্গেল ইভেন্টে যাই তাহলে এই যে ইউজ জেনারেল থাকুক, আমাদের এখানে তেমন কোনো অপশন নাই। এখন আমরা দেখি যে আসলে জিনিসটা কীভাবে কাজ করতেছে। আমরা যদি ইভেন্ট অপশনটাতে যাই, এটা হচ্ছে আমাদের সেই স্পেসিফিক পেজ। আমরা যদি যে কোনো একটা ইভেন্টে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজ। ওকে, এবং এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা প্রসেস, যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা টিকিট বুকিং সিস্টেম এনাবল করতে পারি, যার মাধ্যমে একটা টিকিট কোনো একটা কাস্টমার পারচেস করতে পারে এবং টিকিট পারচেস করার পর সে সেই স্পেসিফিক প্রোগ্রাম বা ইভেন্টের জন্য জয়েন করতে পারে বা বুকিং করতে পারে, যাতে করে সে সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওটিতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।